বিশ্বের ভিতরে সবচাইতে বড় সন্ত্রাসী ছিল আবু জাহেল, সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল আবুল আহাব, সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল নমরুদ, সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল ফিরআউন। তারা ক্ষমতায় থাকার জন্য নমরুদ হাজার 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 শিশুদেরকে হত্যা করেছে। যখন শুনেছে যে তার এই ক্ষমতা, তার এই সাম্রাজ্য ধ্বংস করার জন্য একজন নবী দুনিয়াতে আসবে, তখন সে চিন্তা করলো যে কোনো শিশু দুনিয়াতে আসতে দেওয়া যাবে না। তার ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করছে। এরকম ফিরআউন তার সাম্রাজ্য ধরে রাখার জন্য হাজার হাজার মানুষকে মারছে, হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে, যাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে না আসতে পারে, তার সাম্রাজ্যকে ধ্বংস না করতে পারে। আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে গুম করেছে, কত মানুষে আয়নাঘর নামক ঘরে নিয়ে নির্যাতন করেছে। আপনারা জানেন যে তার ক্ষমতা টিকায় রাখার জন্য শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে, যার গণনা করে শেষ করা যাবে না যে কত মানুষদেরকে তিনি হত্যা করেছে এক রাতের মধ্যে। ইতিহাসের ভিতরে দেখা যায় যে ইতিহাসের ভিতরে এত বড় সমাবেশ হেফাজত ইসলাম যত বড় সমাবেশ কেউ করতে পারে না। প্রায় 70 লক্ষ অধিক লোক হেফাজতে ইসলাম ওই দিনকার শাপলা চত্বরে হাজির হয়েছিল, শুধুমাত্র নবীকে যারা গালি দিয়েছে তাদের বিচারের দাবিতে এবং স্বৈরাচারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য তারা হাজির হয়েছিল। কিন্তু দেখেন শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য তিনি কত আলেমদেরকে হত্যা করেছে। 18 দেখেন কোঠা আন্দোলন, ছাত্র আন্দোলন, কত আন্দোলনের ভিতরে কত মানুষদেরকে তার লাঠিয়াল বাহিনী পুলিশদেরকে দিয়ে মানুষদেরকে হত্যা করেছে। পুলিশ দিয়ে তাদেরকে হত্যা করেছে। কিন্তু পরিশেষে দেখা যায় কি সে কি ক্ষমতায় থাকতে পেরেছে? না, করতে পারে না। শেখ হাসিনার থেকে হাজার হাজার গুণ শক্তিশালী ছিল ফিরআউন, হাজার হাজার গুণ শক্তিশালী ছিল নমরুদ। যে ফিরআউন নিজেকে খোদা দাবি করছে, সে কতটা শক্তিশালী হতে পারে? সে কতটা শক্তিশালী হলে নিজেকে খোদা দাবি করতে পারে? মানুষদেরকে বলা আমি প্রভু, আমি তোমাদেরকে খাওয়ান দিই, আমি তোমাদেরকে বৃষ্টি দিই, আমি তোমাদেরকে সকল কিছুর দায়িত্ব আমি বহন করি। কতটা শক্তিশালী হলে এই কথা বলতে পারে? এর থেকে শক্তিশালী কোনো মানুষ নাই। শেখ হাসিনা মনে করছিল সে মরণ পর্যন্ত ক্ষমতায় থাকবে। সে বলেছিল যে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু আপনি পারেন না ক্ষমতায় থাকতে। এর থেকে সকল যারা রাষ্ট্রপ্রধান আসবে, যারা ক্ষমতা হাতে পাবে, তাদের শিক্ষা নেওয়া অবশ্যই উচিত।